অন্যদিকে বিধানসভা ভোটে গেরুয়া ঝড়ের পরে আলিপুরদুয়ারে পঞ্চায়েতের দলবদল, বিজেপির হয়ে কাজ করবেন এমনটাই দাবি রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েতের 2 সদস্যের। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, কি খবর পাচ্ছ? দেখো, গতকাল আমরা দেখেছি বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে কিভাবে তৃণমূল সরকার একেবারে কুপোকাত হয়, এবং এরপর দেখা যাচ্ছে যে বিধানসভা নির্বাচনের পরেই পঞ্চায়েত স্তরেও এর প্রভাব কিভাবে পড়তে শুরু করেছে। আলিপুরদুয়ারের সংখ্যালঘু অধ্যুষিত রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েত, যেখানে তৃণমূলের যারা সদস্যরা ছিলেন তাদের মধ্যে অনেকেই, তার মধ্যে মূলত 2 জন ইতিমধ্যে বক্তব্যও রেখেছেন। তাদের যেটা বক্তব্য যে তারা আজকে থেকেই তারা বিজেপিতেই তারা চলে গেলেন, এবং তাদের বক্তব্য যে তারা বিজেপি হয়ে ভোট করিয়েছেন ভোটের সময়, অর্থাৎ এই নির্বাচনে। এবং তাদের বক্তব্য যে বিভিন্ন জায়গাতে যে চুরির অভিযোগ, যে তোলাবাজির অভিযোগ, তারপর থেকেই কিন্তু তারা সক্রিয়তা অত বেশি দেখাননি, এবং নির্বাচনে তারা সম্পূর্ণ বিজেপির হয়েছিলেন, এবং পঞ্চায়েতে তারা সম্পূর্ণভাবে বিজেপির হয়েই থাকবেন, এমনটাই কিন্তু তাদের বক্তব্য প্রকাশ্যে তারা জানাচ্ছেন। সেটা ধন্যবাদ আবির। সিদ্ধান্ত একটাই, যেহেতু মোদি আসছে, এখন মোদির সাথে আমরাও আছি। হ্যাঁ, মোদিকে আমরা ভোট দিয়েছি। আমার পার্টি প্রায় 150 ভোট বিজেপির সিম্বলে পড়ছে। এখানে আমরা করতাম তৃণমূল, কিন্তু তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের যে এখানে অপশাসন, এর বিরুদ্ধে আমরা ছিলাম। আমার সাথে আরও অনেক কয়টা মেম্বার আছে। কতজন? আমাদের এখানে আরও 6-7টা মেম্বার অবশ্যই অলরেডি আছে। আগামী দিনে আমরা বিজেপির হাত ধরে আমরা বিজেপি করব। সিদ্ধান্ত নিয়ে নিছি যে আমরা আগামী দিনে বিজেপি করব। এখন বিজেপি ছাড়া আর কোনো উপায় আমাদের নাই। হ্যাঁ, আমরা বিজেপি আগামী দিনে করব। আমরা এখন মোদির সাথে উন্নয়নের কাজে আমরা যোগ দিতে চাই। আমাদের সিদ্ধান্ত বলতে কি, মাত্র 6-7 মাস আগের থেকে আমরা এই যে বিজেপির দিকে ছিলাম। থাকার পরে যেহেতু তৃণমূলের প্রতীকে আমরা জিতছি, তারপরে আমরা এখন সবাই মনে নিয়ে নিছি। এখন আমাদের তৃণমূলের 10 জন পঞ্চায়েত আছে, তার মধ্যে হয়তো 3-4 জন পঞ্চায়েত ওদিকে থাকবে। আমি 6-7 জন পঞ্চায়েত নিয়ে বিজেপিতে জয়েন করব। হ্যাঁ, বিজেপির হয়ে গেল। রাঙ্গালিবাজনা জিপি যে আমাদের বোর্ডটা ছিল, এর আগে 23টা পঞ্চায়েত মেম্বারের মধ্যে 10 তৃণমূল, 10 বিজেপি, 2টা সিপিএম, একটা নির্দল। কিন্তু বিজেপির সমর্থনে প্রধান হয়েছিল নির্দল প্রার্থী। এখন তারপরে ও বেশ কিছুদিন পরে আবার তৃণমূলে জয়েন করে। তৃণমূলে জয়েন করার পরে আমরা সরে আসি। এদের দাদাগিরি, অত্যাচার, মানে এই চুরি চাপটের মধ্যে ছিল। ওই জন্য ভালো লোক তো এখানে থাকতে পারে না, ওদের সঙ্গে সহমত হই নাই বলে আমরা সাইড হয়ে গেছি।